হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সাজন আবার হাজির তোমাদের মাঝে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়টি নিয়ে। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন 1 নাম্বার লেকচার, অর্থাৎ তোমাদের প্রথম যে সূত্রের লেকচারটা সেটা অলরেডি দেয়া হয়েছে একটা কি ইউটিউব প্লেলিস্ট আকারে। কেন? আমাদের সবার মাঝে একটা জিনিস কাজ করে, সূত্র কি কেবলই সূত্র, শুধু পটে আঁকা একটা গানের মতো মনে হয়, তুমি কি কেবলই ছবি, ওই গানটার মতো। তো সূত্রগুলো আসলে সূত্র না। একটা চ্যাপ্টার স্টার্ট করার সবচেয়ে বোরিং পার্টটা হচ্ছে তোমার সূত্রগুলা বোঝা, যেটার ভিতর আমরা জিরো পরিমাণ এফোর্ট দিই। আমরা সবাই একটা জিনিস এরকম ভাবে মনে রাখি যে আমরা সূত্রগুলা মুখস্থ করে ফেলবো, কিন্তু বাবা আমাদের সূত্র মাথার ভিতর কতগুলো সূত্র মুখস্থ রাখবো? তো আমি সব স্টুডেন্টকে যেটা সাজেস্ট করি তা হচ্ছে তোমরা সূত্রগুলোকে একটা ম্যাথ হিসেবে কাউন্ট করবা, প্রত্যেকটা সূত্রকে একটা ম্যাথ হিসেবে দেখবা। তো ওই যে আমি ছোট 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 ভিডিও বানায় তোমাদের সূত্রগুলা দিছি, ওইখানে সূত্রগুলোকে আমি একটা ম্যাথ হিসেবে রিপ্রেজেন্ট করছি। সো এই যে 1 নাম্বার লেকচারটা তোমাদের শীটে এনলিস্ট করা আছে, একটা প্লেলিস্ট, এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এটা যদি না পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে যাবা। তো আজকে প্রথমেই আমরা ওই পার্টটাকে রিভিউ করব। ওই পার্টটা রিভিউ করে যে সূত্রের যে পার্টটা আছে সেটাকে একটু রিভিউ করে দিব। রিভিউ করে আমি টাইপ ভিত্তিক 7.1 আজকে আমরা খতম দিব। ঠিক আছে স্যার, সবাই রেডি? বলো। সবাই রেডি থাকলে আমরা আজকে 7.1 একদম খতম দিয়ে দিব। খতম গায়া। ওকে, টাটা বাই বাই এরকম হয়ে যাবে। সো সূত্র রিভিউয়ের প্রথমেই দেখো আমরা একটা সূত্র শিখছি এরকম, যে 2 tan inverse x equals to sin inverse 2 tan inverse x equals to sin inverse কি বলতো? sin inverse কি ছিল একটু রিকল করো। সবাই আমার আগে কমেন্ট করে বলো তো, যে প্রথম সূত্র যেটা বলছি 2 tan inverse x equals to কি বলো তো? 2 tan inverse x equals to কি আছে? সবাই একটু ঝটপট দেখি পারে কিনা, কে পারে বলো। sin inverse 2x by 1 plus x square। পরবর্তী পার্টে যে সূত্রটা আসছে সেটা কি বলতো? cos inverse 1 minus x square by 1 plus x square। দেন হচ্ছে tan inverse 2x by 1 plus 1 minus x square। 1 minus x square, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আমরা সবাই আশা করি খুব ভালোভাবে বুঝে গেছি। এটা ছিল আমাদের প্রথম যে বিষয়টা আছে সেটা। এই সূত্রগুলা কিভাবে আসছে সবগুলা ব্যাখ্যা কিন্তু আমাদের বেসিক ক্লাসে দেয়া আছে, ঠিক আছে? এই সূত্রগুলা প্রমাণ করার জন্য আমাদের আরেকটা বিষয় লাগবে, ত্রিভুজের ধারণা। একটা ত্রিভুজ থেকে কি করে কনভার্ট করা যায়, সেই বিষয়টা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সাপোজ এইখানে একটা মান দেয়া আছে, সাপোজ y, এটা হচ্ছে x, সুতরাং এটা কি √x² + y²। যে বিষয়টা তোমাদের সবচেয়ে বেশি লাগবে, তাহলে বলো তো, আমি যদি বলি তোমাকে sin inverse y by কি আছে √x² + y², এইটাকে যদি তুমি সেম ওয়েতে এইটার সমান যদি তুমি tan ইনভার্স লিখতে চাও, তাহলে কি শুধুমাত্র tan এর যে কনভার্সন সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করবা। tan এর কনভার্সন সূত্রটা কি? যে স্যার tan ইনভার্স y by x। যদি তুমি cot এ কনভার্ট করতে চাও তাহলে লিখবা কি স্যার cot ইনভার্স x by y। এইভাবে নরমাল ত্রিকোণমিতির মতো কিন্তু আমাদের এটা কনভার্ট হয়ে যায়। এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা একটু দেখবা, যে এই যে সূত্রটা, আমরা দুইটা সূত্র একবারে লিখব, tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস মাইনাস y 1 মাইনাস প্লাস xy। তার মানে কি, যখন প্লাস থাকবে তখন উপরে প্লাস নিচে মাইনাস, যখন মাইনাস থাকবে তখন উপরে মাইনাস নিচে কি হবে প্লাস। এই সূত্রটা আমাদের খুব বেশি কাজে লাগবে। এখানে একটা কথা আছে, কথা চলে xy ≤ 1। এটা একটু ভালো করে মনে রাখবা। কেন মনে রাখবা সেটা আমি তোমাদের একটু পরে আলোচনা করে দিব, যে গ্রেটার দেন ইকুয়াল হলে কি হবে
সেই বিষয়টা তোমাদের আলোচনা করে দিব। দেন আমাদের কি কি সূত্র আসে? দেন আমাদের সূত্র আসে লাইক sin ইনভার্স x প্লাস মাইনাস sin ইনভার্স y। ওই সূত্রটা কি আসে বলো তো? ওই সূত্রটা আসে যে স্যার sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, আর কি হবে এইখানে প্লাস থাকলে এইখানে প্লাস, এইখানে মাইনাস থাকলে এইখানে মাইনাস, প্লাস মাইনাস কি হবে বলো তো y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা হয়ে গেছে আমার আরো দুইটা সূত্র। দেন দেখো আরো দুইটা সূত্র আমরা দেখব সেখান থেকে, সেটা কি যে cos ইনভার্স x প্লাস মাইনাস cos ইনভার্স y equals to cos ইনভার্স xy মাইনাস প্লাস, আগে মাইনাস হবে তারপর প্লাস হবে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। এটা হয়ে গেল আমাদের cos এর সূত্র। তারপর দেখবা আমি তোমাদের এরকম ভাবে বলছি, যদি sin cos যোগ করে যদি পাই বাই 2 হয়, অর্থাৎ কোনো একটা এবং তার কি বলে পূরক কোণের যেটা আছে, যেমন sin এর পূরক কি cos, sin এর পূরক cos, tan এর পূরক cot, এরকম যেগুলো আছে তাদের যোগফল কি হবে, যেমন sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x equals to কি পাই বাই 2। সেম ওয়েতে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x equals to কি পাই বাই 2। সেম ওয়েতে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x equals to পাই বাই 2। এই ছিল মোটামুটি আমাদের সূত্রগুলো, যে সূত্রগুলো আজকে আমরা অ্যাপ্লাই করব। সবাই বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি না বুঝি নাই বলো তো বাবা, বুঝছি না বুঝি নাই? আজকের ক্লাসের নাম হচ্ছে রাত বাকি ম্যাথ বাকি, খেলা চলবে। সবাই একটু খাতায় লিখে ফেলছি? সবাই একটু খাতায় লিখে ফেলছি কিনা বলতো? সবাই একটু খাতায় তুলে ফেলছি কিনা? সবাই একটু ঝটপট যদি খাতায় তুলে ফেলি তাহলে আমাকে একটু বলে দাও স্যার ডান। আরো তোমাদের জন্য এখান থেকে আরো যে বিষয়গুলো ছিল সেইগুলো কি, সেইগুলো হচ্ছে যে আমার sin ইনভার্স x আর 1 বাই sin x এক কথা না, মুখ্য মান কি, মুখ্য মান নিয়ে অনেকটা পেঁচায় বলছি, ইনভার্স ফাংশনের গ্রাফ কি, ইনভার্স ফাংশন কি ফাংশন, ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ কি, এইগুলো আমরা 1 নাম্বার লেকচারে খুব ভালোভাবে বুঝাই দিছি, যেগুলো আমাদের সরাসরি কিন্তু ম্যাথ করতে কাজে লাগবে না, কিন্তু বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদের যে চ্যালেঞ্জটা চলতেছে যে ওই যে ভিডিওগুলো তোমাকে নোট করে দেয়া, আজকে পর্যন্ত তোমরা দুইজনের মতো নোট করে দিছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে দুইজন দিছো, বাকিরা যারা দাও নাই ঝটপট দিয়ে ফেলো, ঠিক আছে? এতে লাভ তোমাদের। এখন আরেকটা রিভিউ করে দিই তোমাদের। এখন পর্যন্ত আমি তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার আর এই সপ্তাহে আমাদের 7 নাম্বার চ্যাপ্টার শেষ করে দিব। তো 4টা চ্যাপ্টার শেষ, 4টা চ্যাপ্টার থেকে যদি উপরওয়ালা বাঁচাই রাখে তাহলে 4টা সৃজনশীল এইচএসসি পরীক্ষায় কমন পাইতেছো, 4টা সৃজনশীল এইচএসসি পরীক্ষায় নিশ্চিত কমন পাইতেছো। ওকে, আরেকটা কথা, সামনের মাসে কিন্তু পরীক্ষা চলবে, গেট রেডি ফর এক্সাম। আমার কাছে এক্সামগুলো চলবে। ওকে ওস্তাদ, ক্লিয়ার? ওকে আচ্ছা, আজকের ক্লাস শেষে দেখবো আমার সবচেয়ে পাগলা পোলা কোনটা। ঠিক আছে, চলো আমরা 7.1 স্টার্ট করে দিই। আমরা 7.1টা আজকে স্টার্ট করে দিব। কালকে তোমাদের 7.2 এর ডোজটা দিয়ে দিব, 7 ডোজটা কালকে তোমাদের দিয়ে দিব। ওকে, বা আজকে রাত্রে তোমাদের 7.2 এর ডোজটাও দিয়ে দিব। সো এই সপ্তাহের ভিতর আমরা কি করব, এই সপ্তাহের ভিতর আমরা কিন্তু শেষ করে ফেলবো। কি শেষ করব বলো? এই সপ্তাহের ভিতর আমরা বিপরীত ত্রিকোণমিতি শেষ করে দিব। সো চলো আমরা একটু মুছে দেই, আশা করি সবাই মাথার ভিতর আছে, মাথার ভিতর সেট করে ফেলছো, চলো মুছে দেই। ওকে, এই অধ্যায় থেকে প্রথম যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব, সেই টাইপটার নাম হচ্ছে টেনে টুনে টেনে আনো। ঠিক আছে, টেনে টুনে টেনে আনো। নাম কি? টাইপ 1। নাম কি বলো তো, সবাই বলো মনে মনে। স্যার কি বলছি একটু ভালো করে বলো। টাইপ 1, টেনে টুনে টেনে আনো, আমাদের প্রথম টাইপের অঙ্ক। ঠিক আছে, টেনে টুনে টেনে আনো, আমাদের প্রথম টাইপের অঙ্ক, টেনে টুনে টেনে আনো। মানে হচ্ছে তোমাকে যেই ফরম্যাটেই দেওয়া থাকুক না কেন, তুমি সেটাকে কি করবা, তুমি সেটাকে টেনে কনভার্ট করে দিবা। লাইক আমাদের প্রথম অঙ্ক যেটা আছে, একটু ভালো করে দেখো, sin ইনভার্স 4 বাই
sin inverse 4/5 plus cos inverse 2/√5 equals to আমাকে প্রুফ করতে হবে cot inverse 2/11 cot inverse 2/11 এটা আমাকে প্রুফ করতে হবে। সো দেখো আমি তোমাকে টাইপের নাম কি বলছি, টেনে টুনে টেনে আনো। এই যে সাইন আছে এটা আমার ভালো লাগে না, এটাকে আমাকে কি করতে হবে, এই সাইনকে আমাকে টেনে আনতে হবে। যে কজ আছে কজও আমার ভালো লাগে না, সেটাকে আমি টেনে নিয়ে আসবো। কিভাবে? দুইটা আলাদা ট্রায়াঙ্গেল ইউজ করে, সো সবাই একটু ভালো করে দেখো। লেডিস হ্যান্ড সাইড, ডিয়ার স্টুডেন্ট দেখো, লেডিস হ্যান্ড সাইড সরি লেফট হ্যান্ড সাইড sin inverse 4/5 plus cos inverse 2/√5। সো আমরা কি করব, এদিকে দুইটা ট্রায়াঙ্গেল আঁকবো, প্রথম ট্রায়াঙ্গেলটা হচ্ছে সাইনের জন্য, সাগরে লবণ অনেক, লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে বলো তো ভূমি কত? বলো তো? যে স্যার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার সমান কত? 25 বিয়োগ 16 থাকে কত? 3। সো এটাকে দেখো, আমি প্রথম যে আইটেমটা আছে, প্রথম আইটেমটাকে এখন আমি tan এ কনভার্ট করে দিব। tan এ কনভার্ট করলে কি থাকে বলো তো? স্যার tan ইনভার্স লম্ব বাই ভূমি 4/3, খেল খতম। প্লাস এখন আমার হচ্ছে দ্বিতীয়টা cos ইনভার্সেরটা। cos ইনভার্সের জন্য আমাদের আরেকটা ট্রায়াঙ্গেল আঁকা লাগবে। মনে রাখবা দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু টোটালি ডিফারেন্ট। কবরে ভূত অনেক, ভূমি হচ্ছে 2, √5 হচ্ছে অতিভুজ। তাহলে আমার এটার মান কত? স্যার √5 তার হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তার মানে কত থাকে? 1। তার মানে কত থাকে বলতো? তার মানে থাকে হচ্ছে আমাদের 1। সো দেখো সেইখান থেকে স্যার আমি যদি এটাকে tan এ কনভার্ট করে ফেলি, tan ইনভার্স লম্ব বাই ভূমি হাফ। এখন স্যার একটু ভালো করে গুণ করে দেখো তো আমাদের কি আছে, 4/3 প্লাস ইনটু হচ্ছে হাফ। গুণ করলে কত হয় একটু ভালো করে দেখো, থাকে কত? 2/3, যেটা লেস দেন কত? লেস দেন 1। তার মানে আমাদের প্রথম যে সূত্রটা, আমি তো টেনে নিয়ে আসলাম। এখন সূত্রটা কি জানি ছিল? সূত্রটা কি ছিল স্যার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তার মানে সূত্র কি বলো? সূত্র হচ্ছে আমাদের tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। সো এখান থেকে তুমি সলভ করে ফেলো। tan ইনভার্স 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8 প্লাস 3, নিচে কত আছে বলো তো? 6 মাইনাস 4/6। সো ডিয়ার স্যার একটু ভালো করে দেখো, tan ইনভার্স এখানে কি আছে? 11/6 ইনটু 6 বাই কত হবে বলো তো? 6 উপরে উঠে গেল, এখানে আছে কত? 2। 6 ক্যান্সেল আউট, থাকে কি বলো তো? থাকে হচ্ছে tan ইনভার্স 11/2। কিন্তু আমাকে কি প্রমাণ করতে বলছে? cot ইনভার্স 2/11। সুতরাং আমি কিন্তু এটা cot এ নিতে পারি, বলছিলাম cot এ নিলে জাস্ট এই ভিতরটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। যা ইকুয়ালস টু আমি লিখতে পারি কি cot ইনভার্স 2/11। ডান। বুঝছি কিনা বলো? পাগলা বুঝছি কিনা বলো? ঝটপট বলো বুঝছি কিনা? ও স্যার বলো বুঝছি কিনা? সবাই একটু কমেন্টে জানায় দাও পাগলারা, বুঝছি না বুঝি নাই। রেসপন্স প্লিজ, বুঝছি না বুঝি নাই। আজকে রাত বাকি, ম্যাথ বাকি। খেলা চলবে আমার বোর্ডে, ক্লিয়ার? ওকে, শাবাশ পোলাপাইন, ক্লিয়ার? ওকে, সো চলো আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। এখনের অঙ্কটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক আমাদের। সবাই একটু খাতায় তুলে ফেলো। এটা টাইপ 1 চলছে আমাদের টাইপ 1 চলছে, হ্যাঁ? টাইপ 1 এর পরবর্তী অঙ্ক 2 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম। 2 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, 4 ইনটু sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 ইকুয়ালস টু পাই। এটা আমাকে প্রমাণ করতে হবে। স্যার বলো তো এটার জন্য আমার কয়টা ট্রায়াঙ্গেল লাগবে? এটা সলভ করার জন্য আমার কয়টা ট্রায়াঙ্গেল লাগবে? স্যার মাত্র একটা ট্রায়াঙ্গেল হলে হবে। কেন স্যার একটা ট্রায়াঙ্গেল?
কারণ স্যার এখানে কট আছে, আর কট থাকা মানে হচ্ছে কি এটাকে উল্টায় দিলে টেনে চলে যাবে, ঠিক আছে, এটাকে উল্টায় দিলেই টেনে চলে যাবে, এটাকে উল্টায় দিলেই টেনে চলে যাবে। সো আমার কয়টা দরকার বলো তো বাবা? একটা ত্রিভুজ হলেই হবে। সেই ত্রিভুজটা কার জন্য? আচ্ছা আমরা এলএচএস লিখে ফেলি। লেডিস হ্যান্ড সাইড 4 into sin inverse 1 by root over 5 plus cot inverse 3. সাগরের লবণ অনেক, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমির মান কত হবে বলো তো? ভূমির মান আনডাউটলি হয়ে যাবে কি 2। সো স্যার দেখো 4 into tan inverse half plus tan inverse 1 by 3। সো দেখো 4 into 4 into tan inverse half plus 1 by 3 আর কি 1 minus half into 1 by 3, টেনে টুনে টেনে আনা, ঠিক আছে, টেনে টুনে টেনে আনা। তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে স্যার? একটু ভালো করে দেখো, 4 into tan inverse এখানে কত থাকবে 6 by 5, 5 by 6 into 6 by কত হবে বলো তো? 6 by 5। সো ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট, থাকে কত? 4 into tan inverse 1, tan inverse 1 এর মান জানি কত স্যার? স্যার tan inverse 1 এর মান হচ্ছে স্যার 4 into pi by 4, কাটুস কুটুস, থাকে কত? পাই। খেলা শেষ। বুঝছি না বুঝি নাই, ঝটপট বলো বুঝছি না বুঝি নাই। দেখছো অনেকেই বলবা স্যার সেকেন্ড লাইনটা আবার একটু। ওকে স্যার সেকেন্ড লাইনটা আবার। এই লাইনের ভিতর আমি এই ট্রায়াঙ্গেলটাকে ইউজ করে আমার যে সাইন ছিল, সাইনকে আমি টেনে কনভার্ট করে দিছি। cot ইনভার্স 1/3 ছিল, সেটাকে আমি উল্টায় দিলে কি হবে? নিচে মনে মনে আছে 1/3 হয়ে গেল, ঠিক আছে। তুমি আবার একটু টাইপের নামটা দেখো, টাইপের নামটা কি? টেনে টুনে টেনে আনো, টেনে টুনে টেনে আনো। বুঝছি না বুঝি নাই বলো, সবাই একটু বলো বুঝছি না বুঝি নাই ঝটপট। স্যার ক্লিয়ার করো স্যার, বুঝছি কিনা ক্লিয়ার করো স্যার, বুঝছি কিনা সবাই একটু ক্লিয়ার করো, বুঝছি কিনা। আচ্ছা স্যার সবাই একটু ক্লিয়ার করে ফেলো বুঝছি কিনা। আশা করি সবাই বুঝে গেছো। নেক্সট আমাদের 3 নাম্বার ম্যাথ লোডিং। তোমরা এটা তুলতে থাকো, আমি 3 নাম্বার ম্যাথটা তুলে ফেলি। 3 নাম্বার ম্যাথটা আমি তুলে ফেলি, তোমরা তুলতে হ্যাঁ। 3 নাম্বার ম্যাথ হচ্ছে 2 tan inverse 1/5 plus tan inverse 1/7 plus 2 tan inverse 1/8 equals to pi by 4 সো দেখো এটা আমরা কিভাবে ডিল করব, এই ম্যাথটা আমরা কিভাবে ডিল করব, একদম ক্লিয়ার একটা জিনিস। দেখো তুমি বলবা কি, দেখো এইখানে 2টা আমাদের ঝামেলা করতেছে। 2 ঝামেলা করলে প্রথমেই আমি এটা টেকনিক মেরে নিতে পারি কি স্যার? আমি তো জানি 2 tan inverse x equals to tan inverse 2x by 1 minus x squared। স্যার আমি এটা জানি, কিন্তু দেখো মামুর বেটা অঙ্কের ভিতর সমস্যাটা কি দেখো, অঙ্কের ভিতর এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে। সো আমি ওই পেজে যাওয়া উচিত ছিল, আমি ওই পেজে না গিয়ে আমি সরাসরি একটা 2 কমন নিয়ে কাজ করে ফেলবো। সো এলএচএস আর লিখলাম না, আমি সরাসরি শুরু করে দিলাম। হ্যাঁ, এলএচএস সেকেন্ড লাইন থেকে শুরু করতেছি, তোমরা এখানে আরেকটা লাইন বাড়ায় নিও। হ্যাঁ, এটা হুবহু লিখে নিও। সেকেন্ড লাইনে কি 2 কমন নিলে tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, আচ্ছা, প্লাস tan ইনভার্স 1/7। তাহলে স্যার কি হবে? স্যার 2 into tan inverse 1/5 plus 1/8, 1 minus 1/5 into 1/8, oh my god, tan inverse 1/7। আমি জাস্ট খালি এখানে সূত্র ফেলাইছি, ওই যে বললাম তোমাকে টেনে টুনে টেনে আনো। সো দেখো স্যার এখান থেকে আমরা কি পাই, একটু দেখো 2 tan inverse 40 আর 5 আর 8 যোগ করলে কত হয় 13, 40 থেকে 1 গেলে থাকে কত 39, নিচে কত 40, প্লাস কি tan inverse 1/7।
সো দেখো এখান থেকে আমরা কি পাই 2 tan ইনভার্স 140 ইনটু ডিস্টিং উপরে 40 ডিস্টিং নিচে কত 39 কাটা এটা দিয়ে কাটলে কত হয় 3 13 39 tan ইনভার্স 1/7 সো আমাদের কি থাকে স্যার আমাদের থাকে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বাবারা বলো ঝটপট বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা উফ কি দুষ্ট অঙ্ক এক সূত্র দিয়ে আমাদের সব অঙ্ক চলতেছে উফ কি দুষ্ট কি বাজে কি পচা বলো বাবারা বলো বুঝছো কিনা বাবারা বলো তো বুঝছো কিনা একদম ক্লিয়ার থাকার কথা কিন্তু একদম ক্লিয়ার থাকার কথা এখন দেখো বাবু মশাই এখানে কি সূত্র পড়েছে 2 tan ইনভার্স x তার মানে 2 tan ইনভার্স এর সূত্রটা কি বাবু মশাই tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সো বাবু মশাই চলো বসায় দেই tan ইনভার্স 2 into 1/3 1 minus 1/3 তার whole square plus tan inverse 1/7 সেখান থেকে দেখো তো স্যার tan inverse 2/3 9 উপরে চলে যাবে 9 নিচে চলে আসবে 8 plus tan inverse 1/7 কাটা 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 তাহলে স্যার কি থাকে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7 সেখান থেকে কি পাও আবার সূত্র ফেলাও tan ইনভার্স 3/4 প্লাস 1/7 1 মাইনাস 3/4 1/7 বাকিটা আর আমি করে দিব না তোমরা করে নিবা এই বলো পারবা কিনা বাকিটা পারবা কিনা বলো অস্থির পোলা পাইন বইলা ফেলো বাকিটা শেষ করতে পারবা কিনা একই টাইপের কাজ বারবার করতেছি বলো বাকিটা শেষ করতে পারবা কিনা সত্য করে বলো বাকিটা শেষ করতে পারবা কিনা মিথ্যা কথা কেউ বলবা না স্যার মিথ্যা কথা কেউ বলবা না দেখো শেষ করতে পারবা কিনা সবাই বলো বুঝছি কিনা জুড়ে বলো বুঝছি কিনা সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা সবাই ক্লিয়ার করি স্যারকে ক্লিয়ার করি ঝটপট বুঝছি কিনা ক্লিয়ার করি স্যারকে ওকে ডান তিনটা অঙ্ক করে ফেললাম অঙ্কের নাম কি টাইপের নামটা কি বলো তো টাইপের নাম যেন কি বলো টাইপের নামটা কি টেনে টুনে আনা আচ্ছা এরপরে চলো আমরা একটা অঙ্ক দেখি এখন 4 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম আমাদের 4 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম যে tan 2 tan ইনভার্স x আচ্ছা এই অঙ্কটা আমরা একটু পরে করাবো এটা একটা আলাদা টাইপের ভিতর ঢুকায় করাবো হ্যাঁ এটা একটা আলাদা টাইপের ভিতর করাবো দেখি এই টাইপের ভিতর আমরা কি অঙ্ক করতে পারি আর কি অঙ্ক করতে পারি আর তেমন কোনো অঙ্ক এই টাইপের ভিতর নাই মোটামুটি এই টাইপের যে অঙ্কগুলো ছিল সেটা বুঝায় দিলাম দেখো টাইপ 2 তে শুধুমাত্র একটা অঙ্কের জন্য আমি টাইপ 2 পড়াবো শুধুমাত্র একটা অঙ্কের জন্য তাহলে বুঝো অঙ্কটা কেমন ইম্পর্টেন্ট শুধুমাত্র একটা অঙ্কের জন্য একটা টাইপ বানাইছি আমি তার মানে অঙ্কটা কেমন বুঝছো ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখবা অঙ্কটা কত ইম্পর্টেন্ট এটা লেখো এক দুষ্ট হাফের গল্প টাইপের নাম হচ্ছে এক দুষ্ট হাফের গল্প মানে একটা দুষ্ট হাফ আছে সেই হাফের গল্প এক দুষ্ট হাফের গল্প দেখছো টাইপের নামটা কত সুন্দর এক দুষ্ট হাফের গল্প
টাইপের নাম কি? সবাই একটু কমেন্টে লিখো তো বাবারা, টাইপের নাম কি? ঝটপট লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো টাইপের নামটা কি। সবাই একটু কমেন্টে লিখো ঝটপট, টাইপের নামটা কি? টাইপের নামটা কি একটু ভালো করে দেখবা। আচ্ছা, যদি কখনো তোমার অঙ্কের চলাকালীন সময়ে, ম্যাথ চলাকালীন সময়ে যদি কোনো তোমাদের এরকম অঙ্কের সামনে যে একটা হাফ চলে আসে, অঙ্কেরতে যদি তোমাদের একটা হাফ চলে আসে, তাহলে সেই হাফটাকে তোমরা কিভাবে ডিল করবা? মানে টেনে টুনে টেনে টাইপেরই ম্যাথ, টেনে টুনে টেনে টাইপেরই ম্যাথ, কিন্তু মাঝখানে একটা কি করবে? মাঝখানে একটা হাফ ঢুকাই দিবে। কি ঢুকাই দিবে বলো তো? একটা হাফ ঢুকাই দিবে। টু ঢুকাইলে তো আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি। আমাদের যদি টু ঢুকাইতো তাহলে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি, কিন্তু আমাদের এখন ঝামেলা কি করবে? সর্বনাশটা হচ্ছে আমাদের এখানে হাফ ঢুকাই দিবে, আমাদের এখানে একটা হাফ ঢুকাই দিবে, এটা হচ্ছে ঝামেলা। সো একটু প্রবলেমটা দেখে ফেলো বাচ্চারা, সবাই একটু প্রবলেমটা দেখে ফেলো। সবাই একটু টাইপের নামটা একটু লেখো, এক দুষ্ট হাফের গল্প। এক দুষ্ট হাফের গল্প। আবার লিখো, বারবার বলো, নিজের মনকে বারবার বুঝাও। এক দুষ্ট হাফের গল্প। কি বলবা? এক দুষ্ট হাফের গল্প। আচ্ছা, সো চলো এরকম আমরা দুইটা অঙ্ক এখান থেকে দেখতে পারি। প্রথম অঙ্কটা আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথম অঙ্কটা আছে আমাদের এরকম। এক দুষ্ট হাফের গল্পের প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের এরকম যে cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 equals to আমাদের প্রমাণ করতে হবে tan inverse 2। সো এক দুষ্ট হাফের গল্পে আমাদের যেই টেকনিকটা আছে সেটা হচ্ছে এই টেকনিক। এখানে ঝামেলা পাকাচ্ছে কে? এটা টেনে আছে, এটাকে আমি টেনে কনভার্ট করে ফেলতে পারবো, বাট এই হাফ সাইন ইনভার্স x কে নিয়ে আমি কোথায় যাব? এই হাফ সাইন ইনভার্স x কে নিয়ে আমি কোথায় যাব? তখন তুমি করবা কি? এখানে লিখে ফেলবা, ধরি হাফ সাইন ইনভার্স 3/5 equals to theta, বাকি সাইন ইনভার্স 3/5 equals to কি? 2 theta। সো দেখো তো 3/5 equals to কি? sin 2 theta। আমার কথা হচ্ছে কি, আমি কিসে কনভার্ট করতে চাই? আমি টেনে কনভার্ট করতে চাই। টেনে টুনে টেনে আনো, আমি সবগুলোকে টেনে কনভার্ট করতে চাই। sin 2 theta টেনের সূত্রটা জানি কি? একটু ভালো করে বলো তো। নরমাল বীজগণিতে তোমরা ত্রিকোণমিতিতে পড়ছিলা 3/5 2 tan theta by 1 minus না প্লাস tan square theta 1 plus tan square theta। সো আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করে দিলে কি পাও? 3 plus 3 tan square theta equals to tan theta equals to tan theta। তুমি সবগুলা মানকে বাম পাশে নিয়ে এসে পড়ো, বাম পাশে নিয়ে এসে পড়ো। সবগুলা মানকে কি করবে? এখন বাম পাশে নিয়ে আসবা। বলো তো এই পর্যন্ত বুঝছি কিনা? সবাই বলো তো এই পর্যন্ত বুঝছি কিনা? আমরা একটু ঝটপট বলে ফেলো, সবাই একটু ঝটপট বলে ফেলো, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? একটু ঝটপট বলো, এই পর্যন্ত আমরা ঝটপট বলে ফেলো, বুঝতে পারছি কিনা? ওকে, সবাই একটু বলে ফেলো এটা বুঝতে পারছি কিনা। গুড। সো এইখান থেকে দেখো তুমি কি আছে, তুমি বের করতে পারবা 3 tan square theta প্লাস হচ্ছে কি 3 tan square theta মাইনাস tan theta আর হচ্ছে কি প্লাস 3 ইকুয়ালস টু 0। সো তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাও কি 3 tan square theta minus 9 tan theta minus tan theta plus 3 equals to 0। সো এখান থেকে তুমি পেয়ে যাও 3 tan theta minus 1, আরেকটা মান কি পেয়ে যাও? আরেকটা মান পেয়ে যাও তুমি হচ্ছে tan theta minus 3 equals to 0। tan theta minus 3 equals to 0 তুমি এই দুইটা মান পেয়ে যাও, ঠিক আছে? এইখান থেকে তুমি এই দুইটা মান পেয়ে যাও। শুধুমাত্র একটা মান নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। এই একটা মান নিয়ে আমরা কাজ করব। কি আছে? যে আমাদের 3 tan theta আছে,
3 tan থিটা, এইখান থেকে আমরা লিখতে পারি কি, সুতরাং 3 tan থিটা minus 1 equals to 0। আমরা লিখতে পারি কি 3 tan থিটা minus 1 equals to 0, বা আমরা লিখতে পারি কি tan থিটা equals to 1/3, বা থিটা equals to tan inverse 1/3। এখন কথা হচ্ছে স্যার আমি 3 কেন নিতেছি না, 3 কেন নিতেছি না একটু ভালো করে দেখো, 3 টাকে কেন অ্যাভয়েড করতেছি, আরেকটা কি or theta equals to tan inverse 3। 3 টাকে কেন অ্যাভয়েড করতেছি একটু ভালো করে দেখবা স্যার, 3 টাকে অ্যাভয়েড করতেছি কারণ হচ্ছে যদি আমি 3 নেই তাহলে দেখো আমার এই x আর যেটার সাথে গুণ দেই না কেন, যার সাথেই গুণ দেই না কেন, গুণফলটা 1 এর থেকে বড় হয়ে যায়, 1 এর থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, 1 এর থেকে বড় হয়ে যায়। আমি কিন্তু বলছিলাম তোমাকে যে xy less than or equal 1, এটা বলে দিছিলাম প্রথমেই। এই যে এখানে কাজটা করছি, এই কাজটা সবাই বুঝছে কিনা একটু আমাকে বলো, এইখানে যে কাজটা করছি এই কাজটা সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানায় দাও। রাত বাকি, ম্যাথ বাকি, খেলা চলছে স্যারের বোর্ডে, একটু বলে দাও তো স্যার, একটু বলে দাও এই যে বোর্ডে আমি কাজটা করছি সেই কাজটা সবাই বুঝছে কিনা একটু বলে দাও তো ঝটপট, আমি তোমাদের কমেন্টের আশায় বসে আছি। আমি তার আশাতে, বলো 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 বলো, আরেকবার বুঝাবো, আচ্ছা আরেকবার। এইখান থেকে আমি যেই মানটা আমার ঝামেলাপূর্ণ সেই মানটাকে আমি কি ধরে ফেলছি, থিটা। যেই মানটা ঝামেলাপূর্ণ সেই মানটাকে থিটা ধরছি, 2 দ্বারা গুণ করছি, হয়ে গেছে sin ইনভার্স 3/5 2 থিটা। তার মানে 3/5 ইকুয়ালস টু কি sin 2 থিটা। sin 2 থিটার tan এর সূত্রটা কি, sin 2 থিটার tan এর সূত্রটা কি স্যার, sin 2 থিটার tan এর সূত্রটা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, নট মাইনাস, আবেগতাড়িত হয়ে গেছে। এই দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমি আড়াআড়ি গুণ করছি, মিডল ফ্যাক্টর করছি, মিডল ফ্যাক্টর করে আমার দুইটা মান আসছে, একটা হচ্ছে কি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/3, আরেকটা কি আসছে যে স্যার থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 3। এই যে tan ইনভার্স 3 আসছে, এই মানটার সাথে তুমি এখানে যে কোনো একটা মানের গুণ করো না কেন তার মানটা গ্রেটার দেন কি হয়ে যাবে, গ্রেটার দেন তোমার কি হয়ে যাবে 3 হয়ে যাবে, গ্রেটার দেন কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আমি বলছিলাম তো সূত্রটা কি, আমাদের সূত্র যেটা আছে সেটা কিভাবে কাজ করে, আমাদের সূত্রটা কাজ করে xy less than equal 1 এর জন্য কাজ করে। দ্যাটস ওয়াই এখানে একটা আমাদের ঝামেলা হয়ে যাবে, কথা বুঝছো? শুধুমাত্র আমরা এটা নিয়ে কাজ করব, tan ইনভার্স 1/3 কে নিয়ে কাজ করব, tan ইনভার্স 1/3 কে নিয়ে কাজ করব। এখন এই যে tan ইনভার্স 3 আছে না, এই মানটা তো বড়, এই মানটাকে তুমি ইচ্ছা করলে ছোট করে ফেলতে পারো। কিভাবে একটু ভালো করে দেখো, এই যে একটা সূত্র শিখেছিলাম যে tan ইনভার্স 3 প্লাস cot ইনভার্স 3 ইকুয়ালস টু কি π/4। π/4 আমরা লিখে দিয়েছিলাম না, এটা তো আমরা লিখতে পারি। সো আমরা লিখব কি cot ইনভার্স, বা tan ইনভার্স 3 কে আমরা লিখতে পারি এটা। সো আমরা লিখতে পারি কি cot ইনভার্স 1/3 ইকুয়ালস টু কি π/4 মাইনাস tan ইনভার্স 3 π/2, সরি π/2 মাইনাস tan ইনভার্স 3 আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। cot ইনভার্স 3 ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি, cot ইনভার্স 3 ইকুয়ালস টু এটা লিখতে পারি। আবার আরেকটা জিনিস দেখো, এই যে cot ইনভার্স 3 আছে বা এই যে তোমার tan ইনভার্স 3 আছে, একটু আমি মুছে দেই, এটা এখানে ভুল লিখছি, এটা একটু মুছে দেই, হ্যাঁ একটু মুছে দেই। সাপোজ আমাদের কি আছে, tan ইনভার্স 3 ইকুয়ালস টু, সাপোজ ধরো তুমি থিটা, সাপোজ ধরে ফেললে থিটা, সাপোজ, ওকে। সো 3 ইকুয়ালস টু কি স্যার, 3 ইকুয়ালস টু হচ্ছে tan থিটা, 3 ইকুয়ালস টু কি tan থিটা। এই tan থিটাকে তুমি কি লিখতে পারো স্যার, স্যার আমি tan থিটাকে লিখতে পারি tan cot π/2 মাইনাস থিটা, cot π/2 মাইনাস থিটা লিখতে পারো। দেন দেখো cot π/2 মাইনাস থিটা লিখলে আবার tan থিটা নির্দেশ করে, তাহলে আমাদের cot ইনভার্স 3 ইকুয়ালস টু কি হয়ে যাবে π/2 মাইনাস tan ইনভার্স 3। এই মানে তুমি আবার পৌঁছে যেতে পারো। তার মানে এই যে মানটা আছে এই cot ইনভার্স কে তুমি আবার কি লিখতে পারো, cot ইনভার্স কে তুমি কিন্তু আবার লিখতে পারো যে স্যার tan ইনভার্স 1/3 ইকুয়ালস টু π/2 মাইনাস tan ইনভার্স 3। তাহলে দেখো তুমি এই যে tan ইনভার্স 3 আছে
তোমার যে tan ইনভার্স 3 টা আছে এর পরিবর্তে তুমি লিখতে পারো π/2 tan ইনভার্স 1/3। কথা বুঝছি না বুঝি না বলো? এই যে তোমার tan ইনভার্স 3 আছে, tan ইনভার্সের পরিবর্তে তুমি π/2 tan ইনভার্স 3 লিখতে পারো, ইজিলি লিখতে পারো। দেখো এই যে 1/3 তে কনভার্ট হয়ে গেছে, যেটা আমাদের মান ছিল। ওকে, সেইভাবে এটাকে কনভার্ট করা যায়, বাট এটা এই অঙ্কে লাগবে না। আমরা যখন অঙ্ক করব তখন দেখাই দিব, আমরা যখন অঙ্ক করব তখন এটা দেখাই দিব। এটা একটু মুছে দিই। হ্যাঁ, আমরা আমাদের এই অঙ্কটাতে চলে আসি, শুধুমাত্র থিটার মান tan ইনভার্স 1/3 নিয়ে কাজ করব। সো দেখো কি হয়। সো দেখো আমাদের এলএচএস থেকে যদি কাজ করি তাহলে আমাদের কি মান আসবে বলো তো? cos ইনভার্স 1/√5 মাইনাস এটার মান কি ছিল? থিটা, আর থিটার মান কত? tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3। ও মাই গড, tan ইনভার্স 1/3 tan ইনভার্স 1/3 ক্যান্সেল আউট। এইখানে যেটা আছে একটা ত্রিভুজ আঁকবো, একটা ত্রিভুজ আঁকবো কবরে ভূত অনেক, ভূমি অতিভুজ। তাহলে এটার মান কত হবে বলো তো স্যার? এটার মান হবে 2, এটার মান হবে 2। তাহলে আমরা tan ইনভার্স কত লিখবো? tan ইনভার্স 2। দেখো দুই লাইনে উত্তরটা শেষ, জাস্ট দুই লাইনে উত্তরটা আমাদের শেষ হয়ে গেছে। সবাই একটু বলো তো বুঝতে পারছি কিনা? সবাই একটু আমাকে বলবা বুঝতে পারছি কিনা, ঝটপট বলবা বুঝতে পারছি কিনা। সবাই একটু আমাকে ঝটপট বলবা বুঝতে পারছি কিনা। সবাই একটু আমাকে ঝটপট বলবা বুঝতে পারছি কিনা। বলো তো সবাই, কমেন্টে বলো বুঝতে পারছি কিনা। একজন প্রশ্ন করছে xy less than equal 1 কেন হতে হয়? এটা কিন্তু আমাদের বেসিক লেকচার, 1 নাম্বার লেকচারে আমি ব্যাখ্যা করে দিছি। একটু দেখে নিবা স্যার, 1 নাম্বার লেকচারটা একটু দেখে নিবা। সো এই অঙ্ক কিন্তু আমাদের ডান হয়ে গেছে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমাদের জন্য। আবার দেখো এই যে sin থিটা আছে না, sin থিটাকে ডিল করার আরেকটা প্রসেস আছে। এই যে sin থিটা আছে, এই sin থিটাকে ডিল করার আরো একটা প্রসেস আছে। কি বলেন স্যার, আরো প্রসেস? হ্যাঁ স্যার, আরো প্রসেস আছে। দেখো ধরি sin ইনভার্স 3/5 ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে আমাদের থিটা, ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের থিটা। আমরা লিখতে পারি sin ইনভার্স এত ইকুয়ালস টু থিটা, বা তুমি এখানেও লিখতে পারো 2 sin ইনভার্স। তাহলে আমি এটা থেকে লিখতে পারি sin ইনভার্স 3/5 সরি 3/5 ইকুয়ালস টু লিখতে পারি কি 2 থিটা। বা আমরা লিখতে পারি কি, একটু ভালো করে দেখো, বা আমরা লিখতে পারি 3/5 equals to sin 2 theta, sin equals to লিখতে পারি sin 2 theta। এই পর্যন্ত আমরা লিখতে পারি। একটু ভালো করে দেখো তো এই পর্যন্ত আমরা লিখতে পারি কিনা, এই পর্যন্ত আমরা লিখতে পারি কিনা, একটু ঝটপট দেখো এই পর্যন্ত আমরা লিখতে পারি কিনা। এটা লিখে ফেললাম। এখন দেখো, সুতরাং tan theta equals to কত? স্যার tan theta equals to sin theta by কি cos theta, sin theta by cos theta। সো আমরা উপরে নিচে উভয় পক্ষে একটা sin থিটা এবং একটা 2 দ্বারা গুণ করব, একটা sin থিটা এবং একটা 2 দ্বারা গুণ করব। তাহলে লাভ কি স্যার? লাভ কি স্যার একটু বলো তো? sin থিটা 2 দ্বারা যদি গুণ করি তাহলে লাভটা কি? উপরে হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা, নিচে হয়ে যাবে কি? নিচে হয়ে যাবে আমার কার সূত্র দেখো, sin 2 থিটা সূত্র হয়ে যাবে। sin 2 থিটার মান কিন্তু আমি সরাসরি জানি। এখন এই যে 2 sin স্কয়ার থিটা আছে, এটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। আর এখানে কি আছে sin থিটা। স্যার একটু ভালো করে দেখো, স্যার একটু ভালো করে দেখো, এই যে cos 2 থিটা আছে, cos 2 থিটা আছে, এটাকে আমি কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা লিখতে পারি। সো এখানে আমি কি লিখতে পারি 1 মাইনাস মান কত 3/5 9/25, অর্থাৎ আমাদের মান কত থাকে 4/6 পাওয়া যায়, 4/6 পাওয়া যায়। সো এই মানটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে কি 1 মাইনাস 4/6 বাই কত sin 2 থিটার মান কত? sin 2 থিটার মান হচ্ছে আমাদের 3/5, 3/5। এটাকে ক্যালকুলেট করলে তুমি, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তুমি 1/3 পাবা। এটাকে ক্যালকুলেট করলে তুমি 1/3 পেয়ে যাবা। কথা বুঝতে পারছি? সবাই একটু ঝটপট বলো কথাটা বুঝতে পারছি কিনা, একটু ঝটপট বলে ফেলো। সবাই একটু ঝটপট বলে ফেলো কথাটা বুঝতে পারছি কিনা। এটা হচ্ছে আরেকটা প্রসেস, এটা হচ্ছে আমাদের আরো একটা প্রসেস। সামনে একটা হাফ হবে, হ্যাঁ হ্যাঁ এইখানে হাফ হবে, সরি স্যার
হাফ হবে। এটা হচ্ছে আমাদের আরো একটা প্রসেস। সো এই একটা ম্যাথের জন্যই এত নাটক সিনেমা করা লাগে। এই একটা ম্যাথের নাম কি? এক দুষ্ট হাফের গল্প। আর এবং এই কারণেই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই একটা কারণেই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি কিনা একটু বলো। কথা বুঝতে পারছি কিনা একটু ঝটপট বলো। সবাই একটু বলো কথাটা বুঝতে পারছি কিনা। আমাকে একটু জানাও তো বাবারা, কথাটা বুঝতে পারছো কিনা। সবাই একটু ঝটপট জানাও কথাটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও। বুঝছে, শাবাশ পোলাপাইন। ওকে, এর পরবর্তী অঙ্ক টাইপ 3। টাইপ 3 নাম হচ্ছে লেজে ধরে মারো টান। নাম কি? নাম কি বলো? টাইপ 3 নাম কি? ল্যাঞ্জায় ধরে মারো টান। টাইপ 3 এর নাম কি? ল্যাঞ্জায় ধরে মারো টান। টাইপ 03 লেজে ধরে মারো টান। ওই কি বলে স্যার, লেজে ধরে মারো টান নাম কি টাইপের রে ভাই? এটা কি টাইপ একটা অঙ্ক বলো তো? লেজে ধরে মারো টান, এটা কিছু হইলো? এটা কিছু হইলো? স্যার বলে লেজে ধরে মারো টান। বলো টাইপের নাম কি? লেজে ধরে মারো টান। চলো আমরা অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা এই টাইপের প্রথম অঙ্ক আমাদের cot inverse cos inverse sin tan inverse 3/4 equals to প্রমাণ করতে হবে 3/4। এখন গত ক্লাসে তোমাদের একটা জিনিস শিখাইছি যে sin আর ভিতরে sin ইনভার্স x থাকে কত? x। ঠিক যেমনটা আমাদের f ইনভার্স x এর ভিতর আমরা পাই থাকে কত? x। সেম ওয়েতে আবার সেম ওয়েতে sin ইনভার্স sin x মান কত হয় বলো তো স্যার? কাটাকাটি করলে থাকে কত? x। এবং বাকিগুলা sin cos sec cot cosec সবার জন্য প্রযোজ্য। বাকি যে বিষয়গুলো আছে সবার জন্য প্রযোজ্য। ওকে, সো এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে এইরকম। নাম দিছি লেজে ধরে মারো টান। তুমি এই যে লেজটা আছে এই লেজে যাবা। এই লেজে দেখো এই যে tan আছে, tan কে আমার sin এ কনভার্ট করতে হবে। প্রথম যে tan টা আছে এটাকে আমার কি করতে হবে? sin এ কনভার্ট করতে হবে। সো LHS cot cos inverse sin tan inverse 3/4। আমাদের ল্যাঞ্জা কোথায়? এই জায়গায়, এটা হচ্ছে ল্যাঞ্জা। সো আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজের লম্ব হবে 3, ভূমি হবে 4, অতিভুজ হবে কত? 5। সো আমরা এখান থেকে কি করব? বাকিটা সেম থাকবে, কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র লেজে টান দিব। sin, এটাকে যদি sin ইনভার্স করি, sin ইনভার্স করলে কত হবে বলো তো? sin ইনভার্স সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ 3/5। সো দেখো sin আর sin ইনভার্স ঘ্যাচাং ফু। sin আর sin ইনভার্স কি হয়ে যাবে? ঘ্যাচাং ফু। তাহলে কি থাকবে বলো তো? তাহলে কি থাকবে স্যার বলো, ঝটপট বলো স্যার কি থাকবে? থাকবে স্যার cot cos ইনভার্স 3/5। এখন দেখো আমাকে আবার একটা ত্রিভুজে কনভার্ট করতে হবে, আবার একটা ত্রিভুজ আঁকতে হবে, যেই ত্রিভুজের কবরে ভূত অনেক, ভূমি কত? 3, অতিভুজ কত? 5 এবং লম্ব কত হয়ে যাবে? 4। এবং আমাকে তাকে কনভার্ট করতে হবে কিসে? তাকে কনভার্ট করতে হবে কটে। আমি যদি কটে কনভার্ট করি, cot ইনভার্স ভূমি বাই লম্ব। ভূমির মান কত? 3, লম্বের মান কত? 4। দেখো ক্যান্সেল আউট হয়ে 3/4 এ থাকে। একটু ভালো করে দেখো, ক্যান্সেল আউট হয়ে 3/4 এ থাকে। 3/4 এ থাকে। কথা বুঝছি না বুঝি নাই? ওস্তাদ কথা বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো। ওস্তাদ ল্যাঞ্জায় ধরে মারো টান, অঙ্ক বুঝছি না বুঝি নাই? লেজে ধরে মারো টান, অঙ্কটা বুঝছি না বুঝি নাই? একটু আমাকে কমেন্টে জানাই দিবা। একটু আমাকে কমেন্টে জানাই দিবা। সবাই একটু ঝটপট কমেন্টে জানাই দিবা। ওকে, সবাই একটু আমাকে ঝটপট কমেন্টে জানাই দাও, বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? একটু কমেন্টে জানাও। আশা করি সবাই বুঝে গেছো। এখন এমসিকিউ হেক্স,
একটা এমসিকিউ হ্যাক্স দেখো। এমসিকিউ, আমরা জানি সাইন এর অনুবন্ধী কি? সাইন এর অনুবন্ধী হচ্ছে কস, ট্যান এর পূরক হচ্ছে কস, ট্যান এর হচ্ছে কট, আর সেকের হচ্ছে কি? সেকের হচ্ছে কুসেক। এখন কোন অঙ্কে বা কোন প্রশ্নে, ঠিক আছে, কোন প্রশ্নে যদি তোমার এক সাইড নরমাল আর এক সাইড ইনভার্সে থাকে, এরকম একটা পেয়ারে থাকে, সাইন আছে, সাইনের অনুবন্ধীটার ইনভার্স আছে, সাইন আর সাইনের অনুবন্ধীটার ইনভার্স আছে, একটা নরমাল অনুবন্ধীর ইনভার্স, পূরকের ইনভার্স, অনুবন্ধী বলতেছি বারবার, দেখছো? একটা নরমাল আর তার পূরক যেটা আছে সেটার ইনভার্স, এরকম যদি পেয়ারে থাকে তাহলে একদম লাস্টে যেটা আছে এটাই উত্তর, একদম লাস্টে যেটা আছে এটাই উত্তর হয়ে যাবে। যেমন দেখো কট, কটের অনুবন্ধী কি? ট্যান, দেখো ট্যান আছে ইনভার্সে। সাইন, সাইনের অনুবন্ধী কি? কস, দেখো কস আছে ইনভার্সে। এরকম যদি পেয়ার থাকে, একটা নরমাল আর একটার পূরকের ইনভার্স, একটা নরমাল আর একটার পূরকের ইনভার্স, এই প্যাটার্নে যদি থাকে তাহলে শুধুমাত্র লাস্টেরটা সরাসরি তুমি উত্তর লিখে দিবা, লাস্টেরটা সরাসরি উত্তর লিখে দিবা। হ্যাঁ, ত্রিভুজগুলো অবশ্যই আমরা খাতায় আঁকবো, ত্রিভুজগুলো অবশ্যই আমরা খাতায় আঁকবো এবং সাইড নোট হিসেবে দিয়ে দিব, ত্রিভুজগুলো অবশ্যই আমরা খাতায় আঁকবো এবং সাইড নোট হিসেবে দিয়ে দিব। হ্যাঁ, এখন তোমাদের কুইজ, দেখি কে কে পারো। কুইজ কুইজ খেলবো স্যার, কুইজ কুইজ খেলবো, গেট রেডি স্যার, কুইজ কুইজ খেলবো। এই টাইপটা থেকে আমরা কুইজ খেলবো। হ্যাঁ, আমরা 3 নাম্বার টাইপে আছি, এই টাইপটা থেকে আমরা কুইজ খেলবো, দেখি কে কে পারি, কুইজে কে কে পারি। সবাই একটু অস্থিরভাবে রেডি হয়ে যাও, সবাই একটু অস্থিরভাবে রেডি হয়ে যাও, দেখি কে কে পারো, অস্থিরভাবে রেডি হয়ে যাও। আচ্ছা, অস্থিরভাবে রেডি হয়ে যাও। হ্যাঁ, দেখো প্রশ্ন হচ্ছে sin cot ইনভার্স tan cos ইনভার্স x, উত্তর কত বলো তো? উত্তর কত ঝটপট বলো, উত্তর কত ঝটপট বলো। cos tan ইনভার্স cot sin ইনভার্স x, উত্তর কত বলো? এমসিকিউ হ্যাক্স, ঝটপট বলো উত্তর কত? cot cos ইনভার্স sin tan ইনভার্স x, উত্তর কত ঝটপট? উত্তর কত বলো তো, উত্তর কত বলো 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 বলো, ঝটপটে বলো, ঝটপটে বলো, বলো বলো রে, বলো বলো রে, ঝটপট 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 বলো, একদম সুন্দর কিউট অঙ্ক, এই যে এরকম কোরিয়ানদের মতো কিউট অঙ্ক। দেখো সাইন আছে, কজ আছে, টেন আছে, কট আছে, উত্তর কত? এক্স, উত্তর কত? এক্স। কজ, কজের পূরক হচ্ছে সাইন, সাইনের ইনভার্স আছে। টেন, টেনের পূরক কট, কটের পূরক হচ্ছে টেন, ইনভার্স আছে, উত্তর কত? এক্স। কট টেন साइन कॉस, उत्तर कत एक्स। मगर लेकिन जाने से पहले दिल से निकला हुआ एक बात, এইখানে আছে tan, tan এর ইনভার্স নাই, এইখানে আছে sin, sin এর ইনভার্স cos আছে। দেখো তো এইখানে ঝামেলা পাকায় দিছে, এইটা আর এইটাই কি করছে? ঝামেলা পাকায় দিছে। স্যার এই ক্ষেত্রে কি আমি উত্তর x লিখতে পারবো? এই ক্ষেত্রে কি আমি উত্তর x লিখতে পারবো? একটু ঝটপট দেখো, 4 নাম্বারটাকে আমি x লিখতে পারবো? যদি এই 4 নাম্বারটার উত্তর x লেখো তাহলে প্রশ্নের উত্তরও তোমার, প্রশ্নের নাম্বার, খাতায় নাম্বারও তোমার, খাতায় নাম্বার হয়ে যাবে তোমার x। কোনো দাম নাই, বুঝছো? এইখানে যদি উত্তর লিখে দাও x তাহলে খাতায় নাম্বার হয়ে যাবে তোমার কি? x। বুঝছো নাকি বিষয়টা? ওকে চলো আমরা এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা আমাদের ত্রিভুজ মেরে সলভ করা লাগবে, ভয় নাই, আমরা ত্রিভুজ মেরে সলভ করে ফেলবো। সো x আছে sec
cos এর উল্টা sec, অতিভুজ বাই ভূমি দেয়া আছে আমাদের, অতিভুজ আর ভূমির মান কত 1, অতিভুজ ভূমি 1, তাহলে এটার মান কত স্যার x স্কয়ার মাইনাস 1। আমি যদি tan এ কনভার্ট করি sin cos ইনভার্স tan ইনভার্স টেরা লম্বা ভূত রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই কি 1। সো খেলা শেষ, দেখো tan tan ক্যান্সেল আউট, থাকে কি sin cos ইনভার্স রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এখন দেখো নতুন আরেকটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। নতুন ট্রায়াঙ্গেল আছে কি cos এর এগেইনস্টে, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কি রুট ওভার x স্কয়ার মাইনাস 1, রুট ওভার x স্কয়ার মাইনাস 1, ভূমি আর অতিভুজ কি 1, তাহলে এটার মান কত বলো তো স্যার রুট ওভার 1 স্কয়ার মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। সেখান থেকে দেখো তুমি কি পাও, সেখান থেকে তুমি পাও সিম্পল কি পাও বলো তো, সিম্পলি তুমি পেয়ে যাও এটা এটা ক্যান্সেল আউট, 1 1 ক্যান্সেল আউট, সিম্পলি পেয়ে যাও কি x, সিম্পলি কি পেয়ে যাও হচ্ছে x। না 1 1 প্লাস 2 হয়ে যাবে, 1 1 প্লাস 2 হয়ে যাবে, 1 আর 1 প্লাস 2 হয়ে যাবে। সুতরাং এখান থেকে পেয়ে যাও তুমি 2 মাইনাস x স্কয়ার, কি পেয়ে যাও 2 মাইনাস x স্কয়ার, রুট ওভার 2 মাইনাস x স্কয়ার পেয়ে যাও, রুট ওভার 2 মাইনাস x স্কয়ার পেয়ে যাও। সো এই মানটা আমরা এখন একটু বসায় দিব, sin ইনভার্স সাগরের লবণ অনেক, লম্ব হচ্ছে রুট ওভার 2 মাইনাস x স্কয়ার আর অতিভুজ কি 1, কাটা কাটা কিসনে ঘাটা 2 মাইনাস x স্কয়ার হয়ে যাবে আমাদের উত্তর, 2 মাইনাস x স্কয়ার হয়ে যাবে আমার উত্তর। বুঝছো কিনা বলো, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বুঝছি কিনা বুঝছি কিনা, অঙ্ক খানা বুঝছি কিনা বুঝছি কিনা, বলো 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 স্যার বলো বুঝছি কিনা। রাত বাকি ম্যাথ বাকি, ক্লাস চলবে। ওকে, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ যেটা, এটা তোমাদের হোমওয়ার্কস থাকবে, তোমাদের হোমওয়ার্কস দিয়ে দিব এটা, এসডব্লিউ দেখো, এসডব্লিউ দেখো, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই টাইপ থেকে sin cos ইনভার্স tan sec ইনভার্স x বাই y, এটার উত্তর কত তোমাদের হোমওয়ার্কস থাকবে, এটার উত্তর কত এটা তোমাদের হোমওয়ার্কস থাকবে। কথা ঠিক আছে না ভেজাল আছে বলো, কথা ঠিক আছে না ভেজাল আছে বলে বলো। স্যার ক্লাস কেমন লাগতেছে, আজকের ক্লাস জমে গেছে, পুরা জমে ক্ষীর, আজকের ক্লাস জমে পুরাই ক্ষীর। এই পর্যন্ত আমরা বুঝে গেছি, লেজে ধরে মারোটা এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ আচ্ছা, সবাই একটু দেখো, এখন দেখো আমাদের টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4, এটার নাম দিব আমরা ত্রিভুজ, ত্রিভুজ নাকি অভেদ, ত্রিভুজ নাকি অভেদ। কি নাম এক একটা টাইপের, দেখছো পুরা আবেগী নাম, পুরা আবেগী নাম এক একটা টাইপের, ত্রিভুজ নাকি অভেদ। ও মাই গড, কি সাহিত্যিক, আমার ভিতর সাহিত্য প্রতিভা জায়গা উঠতেছে। টাইপ 4, গেট রেডি ফর টাইপ 4। এ বোর্ড তুই নষ্ট হইস না, আজকে সারা রাত তোকে কাজে লাগবে, আজকে অনেক লম্বা ক্লাস হবে রে পাগলা, তুই নষ্ট হোস নে। ওকে, সো উস্তাদ চলেন ত্রিভুজ নাকি অভেদ একটা টাইপই দেখাবো, তাহলে তুমি সব বুঝে যাবা, তাহলে তুমি সব বুঝে যাবা। একটা টাইপে আমরা দুইটা নিয়মে করে দেখাবো। অঙ্কের নাম হচ্ছে ত্রিভুজ না অভেদ, ত্রিভুজ না অভেদ। দেখো অঙ্কটা হচ্ছে sin স্কয়ার cos ইনভার্স, sin স্কয়ার cos ইনভার্স, এই কই অঙ্ক তুই বেয়াদব অঙ্ক, cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3।
1/√3 এটা আমাকে প্রুফ করা লাগবে কি প্রুফ করা লাগবে মান হচ্ছে 2/9 এটা আমাকে প্রুফ করা লাগবে এখন প্রথম প্রসেস দেখো বলছি ত্রিভুজ না অভেদ অভেদ দ্বারা দেখি আমরা প্রথম নিয়মটা দেখব অভেদ দ্বারা কি দ্বারা অভেদ দ্বারা আবার বলো অভেদ দ্বারা জোরসে বলো অভেদ দ্বারা এখন একটা জিনিস দেখো sin স্কয়ার cos ইনভার্স 1/3 যে কথা আমি কি এটাকে sin cos ইনভার্স 1/3 তার হোল স্কয়ার লিখতে পারি কি পারি না স্যার একটু ঝটপট বলো এটাকে আমি লিখতে পারি না আরামসে লিখতে পারি sin cos ইনভার্স 1/3 তার হোল স্কয়ার এটা কিন্তু আমরা আরাম করেই লিখতে পারি একদম আরামে লিখতে পারি কারণ এখানে স্কয়ারটা টোটালটার উপর স্কয়ার হয়ে যাবে এখান থেকে একটা অ্যাঙ্গেল নির্দেশ করতেছে সো এটা যদি আমরা আরামে লিখতে পারি এটা হচ্ছে আমাদের মেইন ফিচার এখন দেখো অভেদ ব্যবহার করে প্রথম অঙ্কটা বলছি আমরা অভেদ ব্যবহার করে LHS sin স্কয়ার cos ইনভার্স 1/3 minus cos স্কয়ার sin ইনভার্স 1/√3 সেখান থেকে দেখো sin স্কয়ার কি লিখতে পারি স্যার 1 minus cos স্কয়ার cos ইনভার্স 1/3 cos স্কয়ার কি লিখতে পারি স্যার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেন 1 মাইনাস কারণ যেখানেই আমরা মাইনাস দেখিব সেখানেই আমাদের ভেজাল লাগে সেটাকে আমাদের একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে sin স্কয়ার sin ইনভার্স 1/√3 লে বাবা অঙ্ক ডান 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 এখন দেখো 1 মাইনাস আচ্ছা দেখাই দেই cos ইনভার্স 1/3 তার হুলুস তুলুস স্কয়ার -1 প্লাস sin ইনভার্স 1/√3 তার হুলুস তুলুস স্কয়ার কি হয় বাবা দেখো তো এই 1 আর 1 বলে যা দুষ্টু তোর সাথে খেলবো না এইখানে থাকে 1/9 প্লাস এইখানে থাকে কি 1/3 এইখানে থাকে কি 1/3 9 আর 3 এর লসাগু কত বলো তো 9 আর 3 এর লসাগু কত একটু ঝটপট বলো তো আমাকে সবাই একটু ঝটপট বলো তো অঙ্কটা কি ভুল করছি কোথাও একটু আমাকে বলে দাও অঙ্কটা কি কোথাও ভুল হয়েছে একটু আমাকে বলে দাও কি দুষ্ট এখানে তো একটা মাইনাস ছিল এখানে একটা মাইনাস ছিল সো আমি যদি লসাগু করি তাহলে আমরা কি পাই -1 প্লাস 3 সেখান থেকে আমরা পেয়ে যাই 2/9 এইটাই কিন্তু আমাদের উত্তর RHS প্রমাণিত বুঝছি কি না বলো 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 বুঝছি কি না বলো স্যার বুঝছি না বুঝি নাই এটা ঝটপট বলে ফেলো বুঝছি না বুঝি নাই আজকে পুরা মুডে আছি অঙ্ক করানোর ঠিক আছে আজকে পুরা মুডে আছে অঙ্ক করানোর খেলা চলবে আজকে সবাই বুঝে গেছো আচ্ছা এই ম্যাথটাই যদি আমরা ট্রায়াঙ্গেল মাইরা করি তাহলে কি হবে এই ম্যাথটাই আরেকটা ভার্সন দেখো ট্রায়াঙ্গেল ভার্সন ত্রিভুজ মেরে যদি করতে চাই এই ম্যাথটাই যদি এখন আমরা ত্রিভুজ মেরে করতে চাই তাহলে কি হবে একটু ভালো করে দেখো স্যার ত্রিভুজ মেরে করতে গেলে এই সাইনকে একটা ত্রিভুজ আঁকবো ডুস্কু 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 এটাকে কসকে কবরে ভূত অনেক 3 1 এটার মান কত হবে 3 স্কয়ার আর এখানে হবে 1 স্কয়ার তার মানে হবে √8 মানে হবে 2√2 2√2 এই কালে কালে আঁখে 2√2 সুন্দর করে গান দিয়ে এবার 2√2 এ গোরে গোরে গাল 2√2 জোকস এবার আমরা অঙ্কে ফেরত আসি এইখানে কি আছে সাইন ইনভার্স সাগরের লবণ অনেক লম্ব অতিভুজ তাহলে যদি আমি এটা করি তাহলে পাবো কত 2 সো চলো বাবারা আমরা এখন এটাকে কিসে কনভার্ট করে দিব আমরা একখান ব্র্যাকেট মেরে দিব সাইন ইনভার্স সাগরে লবণ অনেক 2√2 দেন এখানে দেখো cos ইনভার্স কবরে
ভূত অনেক root over 3/2 2 হোল স্কয়ার। এখান থেকে কি আসে? এখান থেকে গুটিবাজি করলে আমরা পেয়ে যাব 8 মাইনাস এখান থেকে যদি গুটিবাজি করি তাহলে আমরা পাবো কি 3/4। এই এত বেশি আসে কেন বলো তো? এখানে কি আমরা ভুল করছি? এত বেশি তো আসার কথা না। একটু দেখো তো কোথাও ভুল করছি কিনা। সাগরে লবণ অনেক ছি 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 ছি। আমাদের এটা হবে কত বলো তো? কবরে ভূত অনেক 2/√3 হবে। √3 হবে। ছি, এই আমি পারলেন। তারপরে উপরে কত থাকবে 4, নিচে থাকবে কত 3। এইখানে কিছু ভুল করছি কিনা দেখো তো। সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ, ঠিকই তো লিখলাম। 4 দুগুণে 8 3 এর 24। এই এত এরকম হইতেছে কেন? এরকম দুষ্ট হইতেছে কেন? একটু বলো তো ভুল করছি কোথায়? কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান যদি আমি রুট ওভার মারি তাহলে তো নেগেটিভে মান আসে। আচ্ছা নেগেটিভ আসলো, তারপর আমি স্কয়ার করে দিলাম। কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে হচ্ছে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 3। সব প্যাচ লাগাই দিছি, বলতেছি ভূমি বাই অতিভুজ, লিখতেছি উল্টাপাল্টা। ছি। আচ্ছা তাহলে আমাদের সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ 2√2 মানে কত থাকবে 8 বাই কত থাকবে বলো তো? 8 বাই থাকবে হচ্ছে 2√2/3 8/9। কি একটা বাজে একটা অবস্থা দেখছো? সব প্যাচ লাগাই দিছি। স্যার যদি এত প্যাচ লাগায় স্টুডেন্টরা কি করবে বলো তো? স্টুডেন্টরা কি করবে একটু বলো আমারে, বুঝাও। এই যে দেখো আরেক ঝামেলা। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। এখন দেখো তো কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ √3। কি প্যাচ লাগাইছে আমি দেখি তো। কবরে ভূত অনেক, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। ওকে। সাগরের লবণ অনেক লম্ব অতিভুজ, তাহলে ভূমির মান কত? ভূমির মান কত বলো তো? √3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ভূমির মান হবে √2। ভূমির মান হবে কত? √2। ভূমির মান হয়ে যাবে √2। সো আমি যদি দ্বিতীয়টা থেকে করি তাহলে মান পাবো কি বলতো? √2/√3। √2/√3। ওকে। ভূমি বাই অতিভুজ। দেন আমি পাবো কি? এখানে থাকবে 2। এখন দেখো তো কত হয়? 9 8 3 দুগুণে 6। ছি, স্যার যদি এত ভুল করে তাহলে স্টুডেন্টদের কি হবে? বুঝছি রে বাবা, ক্লিয়ার নাকি? ক্লিয়ার? আরে মাঝে মাঝে হয় প্রসেসর ডাউন হয়ে যায়, বুঝো না? মাঝে মাঝে প্রসেসর ডাউন হয়ে যায় আমাদের, বুঝছি কিনা বলো? মাঝে মাঝে প্রসেসর ডাউন হয়ে যায়। এই ম্যাথটা বুঝতে পারছি? সবাই একটু ঝটপট বলো তো এই ম্যাথটা বুঝতে পারছি কিনা। আচ্ছা এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এই ছিল আমাদের কত? টাইপ 4। এই ছিল আমাদের টাইপ 4। আমরা টাইপ 4 পর্যন্ত করে গেছি। এখন আমরা চলে যাব একটা ব্রেকে। 5 মিনিট ব্রেকের পর আবার জয়েন করছি তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। 5 মিনিটের ব্রেক। নতুন করে স্টার্ট হবে 5 মিনিট পর।